আজকের গল্প পায়রা ও পিঁপড়ের। সময়টি ছিল এই গ্রীষ্মকালের দুপুর। সূর্য মাথার উপরে বসে সবাইকে শাসন করছে। সূর্য তাপে রাস্তা ঘাট জনমানুষ কোথায়ও দেখা যাচ্ছে না। এমন সময় একটি পিঁপড়ের খুব জল তেষ্টা পেল, আর সে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই থাকছে, কোথাও জল পাচ্ছে না। সে সব জায়গায় দেখছে জল শুকিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর সে দূরে একটি নদী দেখতে পায়। সেই নদী দেখে আনন্দে সার আত্মহারা হয়ে গেল। তার মনে হচ্ছে প্রাণে জান আসলো। সব কিছু সে আনন্দে মুগ্ধ হয়ে গেল। ঠিক এমন সময় ঘটল এক মহাবিপদ। সে পাড়ে গিয়েছে, হঠাৎ সে নদীর জলে পা পিছলে পড়ে গেল। নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সাঁতার কেটে ধারে যাওয়ার, কিন্তু তার সমস্ত চেষ্টায় ব্যর্থ হতে লাগলো। এদিকে নদীর পাড়ে একটি গাছের ডালে একটি পায়রা বসেছিল। সে দেখলো একটি পিঁপড়ে আপ্রাণ চেষ্টা করছে বাঁচার জন্য, কিন্তু পিঁপড়ে জলে ভেসে যাচ্ছে। তাকে না বাঁচালে হয়তো মারা যাবে। পায়রা তখনই গাছ থেকে একটি পাতা নিয়ে জলে ফেলে দেয়। তখনই পিঁপড়ে সাঁতার কেটে সেই পাতার উপরে উঠে বসলো। সেই পাতার সাহায্যে সে পাড়ে এসে গেল এবং পাড়ে পিঁপড়ে পায়রাকে বলল, বন্ধু, তুমি সত্যিই মহান। আজ তুমি না থাকলে হয়তো আমি মারাই যেতাম। পায়রা তখন বলল, না না বন্ধু, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই মহান ধর্ম। কথাটা বলতে বলতে পিঁপড়ে ও পায়রার মধ্যে বন্ধুত্ব হয়ে উঠল, আর পিঁপড়েটিও ওই গাছের নিচেই বসবাস করতে লাগলো। ভাবেই বেশ কিছুদিন কাটতে লাগলো। একদিন এক শিকারী ওই নদীর পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ওই শিকারী পায়রাকে দেখে শিকার করার উদ্যত হলো। এদিকে পিঁপড়েটি গাছের থেকে বেরিয়ে এসে ওই দৃশ্যটি দেখলো এক শিকারী পায়রার দিকে বন্দুক নিক্ষেপ করে আছে। সেই দৃশ্য দেখে পিঁপড়ে তাড়াতাড়ি করে সেই দিকে চলতে লাগলো এবং শিকারী সেই বন্দুক চালাতে যাবে, তখনই শিকারীর পায়ে কামড়িয়ে দিল। তখনই শিকারীর লক্ষ্যভ্রষ্ট হলো। তখন শব্দ শুনে পায়রা উড়ে চলে গেল, আর শিকারীর পায়ে কামড়িয়ে দিয়েছিল পিঁপড়ে। শিকারীর পায়ে পিঁপড়ে কামড়াতে তার পায়ে যন্ত্রণা করতে লাগলো। তখন সেখান থেকে শিকারী চলে গেল। কিছুক্ষণ পরে পায়রা পিঁপড়ের কাছে এসে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজকে যে কি হতো। তখন পিঁপড়ে বলল, না না বন্ধু, কিছুই হতো না, কারণ তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে, মনে আছে? আর কাউকে উপকার করলে কোনোদিন বিফলে যায় না, তাই সবাইকে সবসময় সাহায্য করা উচিত। আজকের গল্প এখানেই শেষ। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব।